বাংলার বাড়িতে বড় দুর্নীতি। বাংলার বাড়ি প্রকল্পে অযোগ্য সুবিধাভোগীদের চিহ্নিত করতে কড়া নির্দেশ রাজ্যের। সরকারি টাকায় বাড়ি, কিন্তু তালিকায় অযোগ্যদের ধরতে রাজ্য জুড়ে শুরু করা অভিযান। বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির অভিযোগ সামনে আসার পর এবার বড় পদক্ষেপ নিল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। অভিযোগ, গত কয়েক বছরে বহু অযোগ্য ব্যক্তি অনৈতিক উপায়ে সরকারি আবাসন প্রকল্পের সুবিধা পেয়েছেন। সেই প্রেক্ষিতে রাজ্যের সমস্ত জেলা শাসকের কাছে নতুন নির্দেশিকা পাঠিয়ে প্রকল্পের পূর্ণাঙ্গ পুনরায় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার জারি হওয়া নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, প্রকল্প চালুর পর থেকেই সাধারণ মানুষ, সংবাদ মাধ্যম এবং বিভিন্ন মহল থেকে লাগাতার অভিযোগ জমা পড়ছিল। বহু ক্ষেত্রে তদন্তে সেই অভিযোগের সত্যতাও মিলেছে। বেআইনিভাবে নেওয়া সরকারি অর্থ উদ্ধার করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে যাতে ভবিষ্যতে কোনো অযোগ্য ব্যক্তি সরকারি সুবিধা নিতে না পারেন, সেজন্য ফুল রিভেরিফিকেশন বা সম্পূর্ণ পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী 30শে মের মধ্যে সমস্ত যাচাই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে। কোথাও অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ রয়েছে নির্দেশিকায়। পাশাপাশি 2026 সালের এসআইআর এর এএসডিডি তালিকাও খতিয়ে দেখতে বলা হয়েছে প্রশাসনকে। প্রয়োজনে ভবিষ্যতে আরো আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে সূত্রের খবর। যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বিশেষ মোবাইল অ্যাপ ভিত্তিক মডিউলও তৈরি করেছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। সম্প্রতি অতিরিক্ত জেলা শাসক, জেলা নোডাল অফিসার এবং বিভিন্ন জেলা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকে সেই অ্যাপের ব্যবহার ও কাজের পদ্ধতি বুঝিয়ে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই মাঠ পর্যায়ে প্রশাসনিক কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই শুরু করবেন। প্রয়োজনে মহকুমা ও ব্লক স্তরেও বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হতে পারে। উল্লেখ্য, বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের আওতায় গৃহহীন বা কাঁচা ও জরাজীর্ণ বাড়িতে বসবাসকারী পরিবারগুলিকে পাকা বাড়ি নির্মাণের জন্য মোট 1,20,000 টাকা আর্থিক সহায়তা দেয় রাজ্য সরকার। প্রথম কিস্তিতে 60,000 টাকা এবং বাড়ির ছাদ ঢালাই ও পরবর্তী নির্মাণ কাজের জন্য দ্বিতীয় কিস্তিতে আরো 60,000 টাকা প্রদান করা হয়।